এটা আমার ছেলে, আমি বুঝে নেবো। যদি কোনো ছেলের গায়ে করতে রাজি আছি, তাদের জীবন আগে আমরা যাবো, জীবন সংসারিতে আমরা থাকবো। এটা মনে রাখবেন না, এক মাকে সুদ চাই না। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। সময় তো আপনাদের যে প্রচেষ্টায় এই সমাবেশটা সফল হয়েছে সেই বিষয়ে দু একটা কথা বলছি। আমাদের এই সমাবেশকে সফল করতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে থানা, ব্লক, পঞ্চায়েত স্তর পর্যন্ত আমাদের প্রতিটি কর্মীর অবদান অস্বীকার করা যাবে না। সবাই যে যার মতো জায়গা থেকে দাঁড়িয়ে যে যার মতো প্রচেষ্টা করেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা করেছে। হাওড়া জেলার বিভিন্ন থানার নেতৃত্ব, উত্তর 24 পরগনার নেতৃত্ব, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে যারা নেতৃত্ব আছে তারা প্রত্যেকের মতো করে চেষ্টা করে আজকে এই সমাবেশটাকে সফল করেছে। তবে আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ছেলেদেরকে খারাপ বলে, আমার ছেলেদেরকে বলে ওরা দাঁড়িয়ে নয়, আমার ছেলেদের বলে ওরা যারা এখানে নামাজ পড়ে, সেই সব হিন্দুদের উদ্দেশ্যে বলছি, আমি গর্ব করে বলতে পারি ফুলপুরাসী আহলে সুন্নাত ওয়াল জামাত মানবতার শিক্ষা দেয়, অন্য কোনো সংগঠনের মতো মানবতাকে হত্যা করতে শেখায় না। ফুলপুরাসী আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি শিক্ষা দেয়, অন্য কোনো সংগঠনের মতো দেশের শিক্ষা দেয় না। ফুলপুরাসী আহলে সুন্নাত ওয়াল জামাত মদমুক্ত সমাজের শিক্ষা দেয়, অন্য কোনো সংগঠনের মতো ছাত্রদেরকে মদ খাইয়ে নৈরাজ্য সৃষ্টি করতে শেখায় না। সংবিধানকে সম্মান দিতে শেখায়, অন্য কোন সংগঠনের মতো সংবিধানকে ধ্বংস করতে শেখায় না। সকলের গরিবের পাশে থেকে অন্য কোন সংগঠনের মতো গরিবকে চুষে দেয় না। অতি স্বল্প সময়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সেটাই একটা কথা বলছি, বর্তমান রাজ্য সরকারের উদ্দেশ্যে বলছি, এটা আমার ছেলে এখানে আছে, শুধু কোনো ছেলে একটা থেকে একটা, শুধু কোনো ছেলে কোনো সমস্যার সম্মুখীন নয়, আমরা কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করতে বাধ্য হবো। এটা আমার ছেলে, আমি বুঝে নেবো। যদি কোনো ছেলের গায়ে করতে রাজি আছি, তাদের জীবন আগে আমরা যাবো, জীবন সংসারিতে আমরা থাকবো। এটা মনে রাখবেন না, এক মাকে সুদ চাই না। সময় আমাদের আসবে, সকলে বুঝে নেবো, এক একটা তিল করে বুঝে নেবো, আমার ছেলে বাড়ি যাবে, আমার ছেলের গায়ে না একটা আঁচ পর্যন্ত লাগে। এটা আইবির মাধ্যম দিয়ে, প্রশাসনের মাধ্যম দিয়ে বলে যাচ্ছি, আমার ইতিহাস জেনে নেবেন, আমাদের ইতিহাস জেনে নেবেন। আমরা স্বাধীনতা সংগ্রামী হয়ে আল্লাহ, আমরা ব্রিটিশটা দাঁড়িয়েছি, আমাদের ইতিহাস জেনে আমাদের সাথে লাগতে যাবে। আমাদের গায়ে কোনো বেঈমানের রক্ত নয়। সুতরাং তাই বলছি, আমার একটা ছেলে যদি বাড়ি চলে গেলে কোনো যেন অসুবিধা হয়, পুরুষ সকলটাই আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝে নেবো, প্রত্যেকটা আমার ছেলে আছে। যদি কোনো ছেলের গায়ে কিছু একটা আজ পর্যন্ত লাগে, ইনশাআল্লাহ আগামী দিনে বুঝে নিতে বাধ্য থাকবো এবং বিরোধী দলের ভূমিকা পালন করতে বাধ্য থাকবো। এই বলে এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।